লাইন লাগায়। ক্লাস 5-এ আমার মেয়ে এখন পড়ছে, কিন্তু আমি অনেক আমার মেয়েকে পড়াবো, অনেক, যদি আমাকে ঝিয়ের কাজ করেও পড়াতে হয়, অনেক কষ্ট করি আমরা, ফিতে কাটি, ফিতে টিতে কেটে আমি আমার মেয়েকে পড়াচ্ছি আর পড়াতেই থাকবো। কেন আমার খুব উদ্দেশ্য যে আমার মেয়ে পড়ে, যেমন দিদিরা এখানে বাইরে থেকে দিদিরা সিনিয়র সাহেব পড়াতে আসেন, আমিও আমার মেয়েকে চাই যেন আমার মেয়েও এইরকমই আরও কোথাও গিয়ে পড়ায়, বড় হয়, সমাজকে চিনতে পারে, নিজের ভবিষ্যৎটাতে চিনতে পারে। শিক্ষার যে একটা জাগ্রতা এসছে এখানে মানুষের মধ্যে, সেটা সঙ্গে সিনিয়র স্যার যে এডুকেশনাল সিস্টেমটা, দুটো টাকা দিলেই হয় না, একটা এডুকেশনাল সিস্টেম আছে, ওরা জানে কিভাবে বাচ্চাদেরকে তৈরি করতে হবে। যখন এখানে অনেক লোক এসে হাসতো যে 6 মাস বা 1 বছরের মধ্যে একটা বাচ্চা লেখাপড়া শিখে স্কুলে ভর্তি হবে, যে কিছুই জানে না, ট্রেনিং সিস্টেমটা, তার মাধ্যমে আমাদের বাচ্চারা আজকে এই এলাকার যত ভালো স্কুলে কমপ্লিট করছে এবং র্যাঙ্ক করছে। সেই বাচ্চাদের সম্বন্ধে জেনে কোন ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসছে, তাদের পারিবারিক অবস্থা কি, শুধুই যে আর্থিক দুরবস্থা সেটা যে একমাত্র নয়, আরও যে বিভিন্ন দিক রয়েছে, সেটা জানার পরেই আমার ওদের সম্বন্ধে, মানে ওই সব বিশেষ করে ওই ছেলে মেয়েদের সম্বন্ধে আমার একটু আগ্রহটা বেশি হয়েছে। মোটামুটি একটা সংখ্যা বলা যেতে পারে, তারা সব দিক দিয়েই মোটামুটি ভালোই ফল করছে, কি খেলায় বলুন কি পড়াশোনা। Rambagan of Kolkata is witness to the oldest business of man, the flesh trade. Children born here are the most unfortunate. Stigmatized from birth, the girls have no alternative but to follow in their mother's footsteps. The boys turn to drug peddling or gambling. Sini Asha took the brave step of mainstreaming the children of these areas into normal life. They set up a coaching center in the evening, protecting the children when their mothers were busy entertaining clients. তো আমরা ভাবলাম যে এখানকার ছেলেদের জন্য যদি কিছু করা যায়, অন্তত তারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, যদি সুস্থভাবে বাঁচার মতো পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে তাদের পরিবারকে নিয়ে সুস্থভাবে বাঁচার কথা ভাববে। সেই চিন্তা করে আমরা এখানে একটা কোচিং সেন্টার করলাম। সেই কোচিং সেন্টারটা খুব ছোট স্কেলে করতাম, কিন্তু বড়োভাবে করার জন্য আমরা সিনি আশার সঙ্গে যোগাযোগ করলাম। বাচ্চা রাখবো কোথায়, আমাদের ঘরে তো লোকজন থাকতো, তো বাচ্চা রেখে অনেকে কাস্টমার পছন্দ করতো না, বাইরে থাকতো, শুয়ে রাখতাম, আমরা কাজ করতাম। আর যদি কোচিংটা না হতো তাহলে আমাদের বাচ্চারা আমরা এই ঠিকমতো মানুষ করতে পারতাম না। হয়তো কারি হাতে বম থাকতো, মদ খেত, ঝামেলা করতো, বাজে ছেলেদের সঙ্গে মিশতো। আজ আমার ছেলে আপনারা তো দেখেছেন, আজ এত সুন্দরভাবে মানুষ হতো না। আজ সমাজে যেরকম 5টা বাচ্চা মিশছে সেইভাবে মিশতে পারতো না। আমরা ক্যালকাটা কর্পোরেশনে একটা বিল্ডিং পেয়েছি, যাতে একটা মিনিমাম সার্ভিস চার্জ দিয়ে আমরা রবীন্দ্রকানন একটা স্কুল চালাই। সেই স্কুলে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের স্কুলগুলো চলে। আমাদের প্রায় 400-র উপর শিশু, তারা বিভিন্ন স্কুলে পড়ে। ভাবা যায় না, যাদের মায়েরা সেক্স ওয়ার্কার, তার ছেলে মেয়ে কেউ স্কটিশ চার্চ কলেজে পড়ছে, কেউ জয়পুরিয়া কলেজে পড়ছে, কেউ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ছে। আবার একটা ভয়েস অফ চিলড্রেন প্রোগ্রাম পেয়েছিলাম। সেই ভয়েস অফ চিলড্রেন প্রোগ্রামেতে আমরা এখান থেকে, সেই বাচ্চা একটি আমেরিকা গেছিলো, ভারতবর্ষ থেকে 3টে শিশুর মধ্যে আমাদের একটি ছেলে গেছিলো, দীনেশ সিং। এছাড়াও বহু ছেলে মেয়ে তারা লেখাপড়া শিখে বড় হয়ে তারা সব ভোকেশনাল ট্রেনিং নিয়েছে, কেউ একটা কোনো চাকরি করছে, সুস্থভাবে বাঁচার কথা ভেবে। সুখের খোঁজে ওঠে রে বুকের মাঝে গোপনে